আসলে কাদের ভাইকে স্টেজে রেখে বক্তৃতা দেওয়ার মতো ধৃষ্টতা আমার কখনো ছিল না, এখনো নেই। নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে এসেছি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাসউদ্দিন চৌধুরীর পক্ষে আপনাদের সমর্থন চাইতে। জননেত্রী শেখ হাসিনা এমন একজন ব্যক্তিকে আপনাদের মাঝে পাঠিয়েছেন যেই প্রার্থী সময়ের পরীক্ষায় মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত তার কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সফল ব্যক্তি হিসেবে পরিচয় দিয়েছেন। আপনারা জানেন এই দাগনভূঞাতে আপনাদের অনেক আপনজন আগামী গত 15 বছরে এই মাটিতে আওয়ামী লীগের নৌকার চাষ করে সেই আওয়ামী লীগকে ফুলে ফলে সুভাষিত করে আজকের এই বিশাল জনসভার পরিবেশ সৃষ্টি করেছেন। তার মধ্যে আমি সর্বাগ্রে স্মরণ করতে চাই মঞ্চ উপবিষ্ট আকরাম হোসেন হুমায়ুন সাহেবকে, যিনি দীর্ঘ ত্যাগের বিনিময়ে 2001 সালের পরে দাগনভূঞার বাড়িতে সন্ত্রাস বিরোধী রাজনীতির বীজ বপন করেছিলেন। আমি তাকে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত হয়েছেন, আমি আশা করি আকরাম হোসেন হুমায়ুন সাহেব নাঙ্গল মার্কার প্রার্থী জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে বিজয় করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আমি স্মরণ করি আপনাদের আরেকজন কৃতি সন্তান আমাদের ফেনী 3 অঞ্চলের বিগত দিনের প্রার্থী বাশার সাহেবকে। তিনিও তেল করে এই সংগঠন গড়ে তোলার জন্য কাজ করেছেন। আছেন আমাদের শ্রদ্ধেয় নিজাম চৌধুরী সাহেব, তিনিও তার অবস্থান থেকে চেষ্টা করেছেন। আর যার বিষয়টি আমার সবচেয়ে বেশি বলতে হয়, দাগনভূঞাবাসীর প্রাণের স্পন্দন, দাগনভূঞার যুব মানুষের নয়ন মনে, আমাদের সংগ্রামী জননেতা আমার স্নেহাস্পদ দিদায়ুল কবির রতন। আজকে এদের নেতৃত্বে আপনাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আজকের এই বিশাল জনসভা মাসউদ্দিন চৌধুরী সাহেব আপনি পেয়েছেন। আপনাকে নৌকা মার্কার সমর্থকরা একটি উপহার দিয়েছে। আমি আশা করব এবং আমি বিশ্বাস করি আগামী 30 তারিখ নির্বাচনে শেখ হাসিনার প্রার্থী, মহাজোটের প্রার্থী মাসউদ্দিন চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হবে। জননেতা ওবায়দুল কাদের সাহেব এখানে হারতে আসেননি। হার কি জিনিস আমরা জানি না। ফেনীতে বিগত 15 বছরে আমরা কোনো নির্বাচনে হারিনি। তাই আমি মনে করি ফেনী 1, ফেনী 2 এবং ফেনী 3 আসনে আগামী নির্বাচনও মহাজোটের প্রার্থী শেখ হাসিনার প্রার্থী অবশ্যই জয় হবে। কাদের ভাইয়ের মুখ উজ্জ্বল করবেন। আমি মাসউদ্দিন চৌধুরীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। জননেত্রী শেখ হাসিনা আপনার হাতে এই দাগনভূঞা এবং সোনাগাজীর আওয়ামী লীগকে তুলে দিয়েছেন। আগামী দিনে আপনার হাতে যাতে এই দাগনভূঞা এবং সোনাগাজীর আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার কাছ থেকে কোনো মনোকষ্ট না পায়, এই দাবি এবং এই আশা আমি আপনার কাছে করব। আপনি এসেছেন, জননেত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন, আমরা আপনাকে বুকে টেনে নিয়েছি পরম মমতায়। সেই মমতার প্রমাণ আমরা 30 তারিখ দেব। তার পরবর্তীতে আপনার দেওয়ার পালা আমাদের দাগনভূঞাবাসীকে, সোনাগাজীবাসীকে, দাগনভূঞা এবং সোনাগাজীর আওয়ামী লীগকে। আমি আরেকটি কথা বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা কোনোদিন মানুষ চিনতে ভুল করেন নাই। এই সোনাগাজীতে বাংলাদেশের বৃহত্তর শিল্পনগরী বঙ্গবন্ধু শিল্পনগরী তৈরি হতে যাচ্ছে। এটার জন্য একজন বড় কর্মবিদ দরকার, যিনি তার ব্যবস্থাপনায় দেখভাল করে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমার ধারণা সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজামুদ্দিন হাজারীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে কাজ করতে পারেন, এই বিষয়টি মাথায় রেখে উনি মাসউদ্দিন চৌধুরীকে এখানে পাঠিয়েছেন।
তাই আমি একটি কথা বলবো, আপনার ইচ্ছা থাকলে শুধু আপনি উন্নয়ন করতে পারবেন না, আপনার ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা থাকলে উন্নয়ন করতে পারবেন না, আপনার ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা এবং ক্ষমতা থাকতে পারবেন না যদি না আপনার জনগণের প্রতি দরদ থাকে। আমি মনে করি আজকে যিনি আমাদের প্রার্থী আছেন মাসুদ্দিন চৌধুরী, তার ইচ্ছা আছে, তার ক্ষমতা আছে, তার কর্মস্পৃহা আছে, তার উদ্দীপনা আছে, তার তারুণ্য আছে এবং সোনাগাজী দাগনভূঞা তথা ফেরিবাসীর জন্য দরদ আছে। তাই আগামী 30 তারিখ আপনারা তাকে নির্বাচিত করবেন। আর নিজামুদ্দিন হাজারী তার বক্তৃতা একটা কথা বলেছেন, দিদারও বলেছেন, এখানে আবার সন্ত্রাসের বীজ বাষ্প ছড়ানোর চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। আমি একটি কথা বলতে চাই, কেউ যদি এই ধরনের চেষ্টা ভুলেও মনে আনেন, আমি আশা করব এই সবার পর থেকে তা মন থেকে দূর করে দেবেন। তা না হলে শেখ হাসিনার সৈনিকরা জানে, ওবায়দুল কাদেরের সৈনিকরা জানে, নিজাম হাজারের সৈনিকরা জানে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা জানে তাদেরকে কখন, কোথায়, কিভাবে মূলোৎপাটন করতে হয় এবং আমরা তা করিয়ে দেখে দেব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্যের সম্রাট, বক্তৃতার সম্রাট, বক্তৃতার কোকিল ওবায়দুল কাদের ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তার সাথে কণ্ঠ মিলিয়ে আপনাদেরকে বলতে চাই, আমরা সবাই আগামী দিনে নাঙ্গলে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবো সারা বাংলাদেশে। আপনারা হাত তুলে দেখা দেবেন কিনা? কাদের ভাইকে দেখাই দেন। দুই হাতে কয়টা আঙ্গুল আছে? 10টা। এখন থেকে সময় আছে 5 দিন। এখন যাওয়ার পর থেকে প্রত্যেকে ঘরে ঘরে যাবেন। আগামী 5 দিনে একজন অন্তত 10 জন ভোটারকে বুঝিয়ে নাঙ্গল মার্কার পক্ষে ভোট দেওয়ার জন্য রাজি করাবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।